আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে বিশ্বের মানুষ, আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ তোমাদের মাঝে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে বিশ্বের মানুষ, পৃথিবীর যত সাগর মহাসাগর রয়েছে, নদী নালা খাল বিল রয়েছে, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর নদী নালা খাল বিল পানিকে যদি কালি করা হয়, পৃথিবীর যত বনের গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, কলম হিসাবে ব্যবহার করা হয়, অতঃপর তা দিয়ে যদি তোমরা আমি আল্লাহ পাকের দেওয়া মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রশংসা লেখা শুরু করে দিয়ে দাও, লিখতে লিখতে পৃথিবীর সমস্ত সাগর নদী নালা খাল বিলের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছের কলম শেষ হয়ে যাবে। লিখতে লিখতে তোমরা ক্লান্ত হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। রাতের প্রান্তে যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমরা লেখা শুরু করো, তোমাদের ঘুম এসে যাবে। কিন্তু এমন একটি গাইডলাইন বিশ্বের মানুষদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাআলার মহিমার প্রশংসা তোমরা লেখে কখনো শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গ্রন্থ আমাদেরকে দিলেন। ওলীদ বিন মুগীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মনে কিছু করো না, তোমার জন্য আমাদের গোত্র থেকে, আমাদের দলের প্রধান থেকে 3টি উত্তম প্রস্তাব নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি আমাদের এই 3টি প্রস্তাব মেনে নিয়ে যদি আমাদের দলে আসতে পারো, এই মক্কা নগরীতে আমাদের পক্ষ থেকে তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিতে প্রস্তুত রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ বিন মুগীরাকে বললেন, ওলীদ বিন মুগীরা, যে 3টি উত্তম প্রস্তাব আমার জন্য তোমরা নিয়ে এসেছো, আমি জানতে চাই, শুনতে চাই, আমার জন্য সেই 3টি উত্তম প্রস্তাব কি? ওলীদ বিন মুগীরা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, প্রথম নাম্বার প্রস্তাব হচ্ছে, তুমি যদি তোমার দিন ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে পারো, আমাদের পক্ষ থেকে মক্কা নগরীতে যত ধন সম্পদ প্রয়োজন তোমার জন্য আমরা সমস্ত ধন সম্পদ তোমাকে দিতে রাজি আছি। এর বিনিময় হচ্ছে তোমাকে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ থাকতে হবে, নীতি নৈতিকতার কথা তোমাকে বাদ দিতে হবে, দিন ধর্মের কথা তোমাদেরকে ভুলে যেতে হবে, একমাত্র আমাদের ধর্মে এসে লাদুজ্জা হবল মানাতের অনুসরণ তোমাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওলীদ বিন মুগীরা, জানতে চাই 2 নাম্বার প্রস্তাব কি? ওলীদ বিন মুগীরা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কা নগরীর জমিনে সবচাইতে সুন্দরী রূপসী নারী, তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করা হবে। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন সম্পদের প্রলোভন দেখানো হয়েছে। আমি জানতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধন সম্পদের প্রলোভন দেখানো হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল কি? নারীর প্রলোভন দেখানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিলেন না, নারীর পাগল ছিলেন না। 3 নাম্বার বলা হলো, ওলীদ বিন মুগীরা, 3 নাম্বার প্রস্তাব তোমার কি? 3 নাম্বার
প্রস্তাব ওলীদ বিন মুগীরা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, 3 নাম্বার প্রস্তাব আমাদের পক্ষ থেকে তোমার জন্য দোয়া হলো, তুমি যদি ক্ষমতা চাও আমাদের পক্ষ থেকে তোমাকে ক্ষমতার শ্রেষ্ঠ আসনে বসানো হবে। আমি জানতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের লোভ দেখানো হয়েছে, নারীর লোভ দেখানো হয়েছে, ক্ষমতার লোভ দেখানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ বিন মুগীরার এই 3টি প্রস্তাবের মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই, কোন একটি প্রস্তাবে রাজি হয়েছেন কি? হয়েছেন? আমাদের দেশের নেতারা টাকার বান্ডিল, টাকার বিটকে যদি নিয়ে দলের নেতার কাছে দেওয়া হয়, নেতা পাগল হয়ে তাকে পদ দিয়ে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওলীদ বিন মুগীরা, এই 3টি প্রস্তাব শুধু নয়, তোমাদের যদি ক্ষমতা থেকে থাকে, আমি রাসূলের ডান হাতে চন্দ্র যদি এনে দাও, বাম হাতে যদি সূর্য এনে দাও, তবু আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ইসলাম থেকে 1 চুল পরিমাণ পিছপা হওয়ার ক্ষমতাই পৃথিবীর জমিনে কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারতাম, এতদিন ধরেই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, 1 মাস অতিক্রম হয়ে চলে গেল, তাফসীর মাহফিলের আয়োজন করা হলো, কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, প্রচারের ব্যবস্থা করা হয়েছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। যতগুলি মানুষ এই পোস্টারে নাম দেওয়া আছে, এই সমস্ত মানুষগুলি তাফসীর মাহফিলে যদি আসতো, আমি মনে করি বহিরাগত মানুষের দরকার হতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মানুষ এমনই আমরা নির্লজ্জ অপদার্থ বাহিয়া। বাংলাদেশের নারীদের মধ্যে বর্তমান সবচাইতে ভাইরাল 2 জন ব্যক্তি, 2 জন নারী, 2 জন মেয়ে, একজন হচ্ছে স্বপ্না আর একজন হচ্ছে ঈশিতা। এই স্বপ্না এবং ঈশিতার খেলা দেখবার জন্য শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক থেকে নিয়ে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত পাগল হয়ে যায়। বিনা টাকায় তাদের খেলা দেখানো হয় না, 20 টাকা, 30 টাকা, 50 টাকার বিনিময়ে তাদের খেলা বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে। সেই খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ ছুটে সেই জায়গায় গিয়ে খেলা দেখতেছে, খেলা উপভোগ করতেছে। একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান ইজ্জত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই নারীদের খেলা, নগ্ন শরীর নিয়ে খেলা দেখবার জন্য যেই নারীটার চরু থেকে প্যান পরা অবস্থায় খেলাধুলা করতেছে, বুকের ওড়না নেই, এমন যুবতী একটা মেয়ে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বল নিয়ে ছুটাছুটি করছে। সেই নারীদের খেলা দেখবার জন্য আজকে যুবকরা শুধু নয়, বৃদ্ধ বাবারা পর্যন্ত, মুরব্বীরা পর্যন্ত পাগল। কিন্তু তাফসীর মাহফিল বিগত 1 মাস ধরে বিনা পয়সায় যে তাফসীর মাহফিল শোনার ব্যবস্থা করা হলো, আয়োজন করা হলো, সেই তাফসীর মাহফিলগুলি আজকে শূন্যতায় রূপ নিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান মনে রাখতে হবে, বড় বেকায়দায় আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে বললেন, ইন্না আরসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, আমি তোমার প্রতি মানুষের জন্য সত্য সহকারে একটি কিতাব নাজিল করেছি। আমি জানতে চাই, আল্লাহর পক্ষ থেকে বিগত 23 বছর ধরে যে স্পষ্ট একটি বিধান নাজিল করেছেন, নির্ভুল একটি কিতাব নাজিল করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি কিতাব নাজিল করেছেন সত্য সহকারে নাকি মিথ্যা সহকারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, তোমার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি। কেন নাজিল করলাম? জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে, এই জন্য নাজিল করেছি সত্য সহকারে,
যাতে করে মানুষের মাঝে কোনো রকমের বিন্দু মাত্র সন্দেহ না থাকে। এই জন্য নাজিল করেছি এই কোরআন থেকে যারা হেদায়েত গ্রহণ করবে সে নিজের জন্য হেদায়েত প্রাপ্ত হবে, আর যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে, এই কোরআন থেকে যারা ছিটকে যাবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে না, তারা এই দুনিয়ার জমিন থেকে অভিশপ্ত জাতি হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে আখ্যায়িত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অত্যন্ত সুন্দরভাবে এই কোরআন বুঝার জন্য, জানার জন্য মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আদল দিয়েছেন। আল্লাহ তাআলা কথা বলার মতো একটি ভাষা দিয়েছেন, যার নাম দিয়েছেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষ, আমি আল্লাহ তাআলা দেওয়া জিকির নামে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তার জীবনটা সংকীর্ণ করে দিব, শর্ট করে দিব, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির নামক কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে শর্ট করে দিব, সংকীর্ণ করে দিব, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহর এই ক্ষমতা আছে না? এই কথা বলেন। আল্লাহ কি মানুষদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাতে পারেন? এর মাঝে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে উঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার আইন মানে না, উল্টো চলে। আল্লাহ তাআলা ফেরাউনকে বললেন, ফেরাউন উল্টো চলো না, সোজা পথে চলো। ফেরাউন বলেছেন, না, আমি সোজা পথে চলবো না, আমি যেই পথে চলি সেইটাই আমার পথ, আমি যেই পথে চলি সেইটাই আমার সহজ পথ। আল্লাহ তাআলা ফেরাউনকে জানিয়ে দিলেন, ফেরাউন উল্টো পথে চলো না। নমরুদকে বললেন, নমরুদ উল্টো পথে চলো না। আবু জেহেলকে বললেন, আবু জেহেল উল্টো পথে চলো না। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহ তাআলার পথে চলে না, উল্টো পথে চলে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে উল্টো করে উঠাবো। তাদের পা থাকবে উপরের দিকে এবং মাথা থাকবে নিচের দিকে। এমন অবস্থায় তারা কিয়ামতের দিন চলাচল করবে, এমন অবস্থায় তারা কিয়ামতের দিন চলাচল করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ, বোবা এবং বধির করে উঠাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলি দুনিয়ার জমিনে পা দ্বারা চলাচল করেছে, সেই মানুষগুলি কিভাবে পা উপরের দিকে মাথা নিচের দিক দিয়ে চলবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ মানুষদেরকে পা দ্বারা জমিনের মধ্যে চলাচল ক্ষমতা রাখেন, সেই আল্লাহ পা উপরের দিকে মাথা নিচের দিক দিয়ে চলাচল করার ক্ষমতা রাখেন কি রাখেন না? কথা বলেন। কি রাখেন কি রাখেন না? সম্মানিত বন্ধুগণ আমার, খবর আছে আমাদের ইনশাআল্লাহ। আজ যারা আমরা ক্ষমতার বড়াই করে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে যারা আজকে আমরা ন্যায়টাকে ন্যায় মনে করি না, অন্যায়টাকে অন্যায় মনে করি না, কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটি মানুষকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। এর থেকে আমরা এক চুল পরিমাণ ছাড় পাওয়ার আমাদের কারো কোনো সুযোগ নেই। আছে কি? সর্বশেষ কোরআন ছাড়া আমাদের জীবনের বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো সংবিধান নেই। আছে কি? যে যত বড়ই নাস্তিক হোক না কেন, মারা যাক, এই কোরআন দ্বারা তার জানাজা অনুষ্ঠিত হবে কি হবে না? কথা বলেন। হবে কি হবে না?
বাংলার জমিনে 96 ভাগ মুসলমানের দেশে 56,000 বর্গ মাইলের দেশে যে নাস্তিক কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা শপথ গ্রহণ করবে, ইনশাআল্লাহ সেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলে পরে আমরা তার জানাজা পড়া তো দূরের কথা, তার জানাজাও আমরা শরীক হব না। কথা বলেন ঠিক না বে ঠিক? এইরকম সিদ্ধান্ত যদি আমরা বাংলার জমিনে 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন যদি আমরা শপথ গ্রহণ করতে পারি, কোন নাস্তিক মুরতাদ কাফের ইহুদি নাসরা আমাদের বাংলাদেশে 96 ভাগ মুসলমানের দেশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে তাল বাহানা করতে পারবে না। এই শপথ আমরা সকলেই গ্রহণ করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? কথা বলেন।